আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো একটা লাইক দিয়ে শুরু করবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করেছি আমি গতকালকে রাত্রে থেকে। তো তখন হচ্ছিল রাত 10টা বাজে। তো বাজার আনছিল বিকালবেলায়। তো যেহেতু আমাদের ভাইয়াটা তার দেশে গেছে, তো গরুর কাজ আমি আর আমার ছেলে মিলে করলাম, তো সেই জন্য আর কি বাজারগুলো গোছাতে পারি নাই। তো এখন হচ্ছে বাজারগুলো সব কিছু ঠিক করে রাখবো। তো এখন তো আর রাত্রে কাটতে পারবো না, তো দিনে আর কি এগুলা কেটে সব কিছু রেডি করব। আর এদিক দিয়ে হচ্ছে একটা গরু একটু অসুস্থ, তো সারা বিকেল গরু ঘরে আমার থাকতে হয়েছে। আর গাই পানাইতে আমার দেরি হয়ে গেছে। তো এখানে দুধগুলা যখন রাখতেছিলাম তখন হচ্ছে প্রায় 10টাই বেজে গেছে। তো এগুলো আর কি এখনও ফ্রিজে রেখে দিব, যেহেতু বিকালবেলা দুজন আসছিল দুধের জন্য, 10 কেজি দুধের অর্ডার দিয়ে গেছে। তো কালকে আর কি নিয়ে যাবে, সেজন্য এগুলো এখন ভরে আর কি ফ্রিজে রেখে দিব। আর হুইল পাউডার তো শেষ হয়ে গেছিলো আগেই। তো আমি বলেছিলাম, আমিও কিন্তু নিয়ে আসছিলাম 2 কেজি হুইল পাউডার, তারপর আমার হাজব্যান্ড আবার নিয়ে আসছে। তো এটা রেখে দিব, যেহেতু যেটা আমি আনছি ওটা আমি রেখে দিয়েছি, আর ওইটা পরে ব্যবহার করব। আর এদিক দিয়ে রোজার জন্য হচ্ছে গরুর মাংস পাঠাইছে, এখানে 4 কেজি গরুর মাংস। আর আদা রসুনগুলোও রোজার জন্যই আনছে। তারপরে আমি এখন মাংসটা আর কি ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তো আগে হচ্ছে দুধের বোতলগুলা আমার ছেলেকে বললাম যে তুমি একটু ফ্রিজে রেখে দাও, আমি ওই দিক দিয়ে অন্য কাজ করি। তো ও হচ্ছে ফ্রিজে দুধের বোতলগুলো আস্তে আস্তে রেখে দিল, আর আমি ওই দিক দিয়ে মাংসগুলো আর কি ধুয়ে নিব। তো এখানে কিন্তু ঢাকায় দিব না, ঢাকায় আর কি পরে দিব দুধ। তো আগে যে অর্ডারগুলো আছে এগুলো আস্তে আস্তে, যেহেতু সামনের রোজা, এখন একটু দুধ বিক্রিটা ভালোই হবে, মানে সবাই আর কি নিয়ে যাবে দুধ। তো এখানে আমি মাংসগুলোও ধুয়ে আস্তে আস্তে পরিষ্কার করে রেখে দিই, যেহেতু মাংসগুলো দোকানে ঝুলানো থাকে, তো সবসময় আমি মাংস ধুয়ে ফ্রিজে রাখি। তো এখানে আমি 4 দিনের হিসাব করে আর কি 4টা প্যাকেট করছি, করে আর কি ফ্রিজে রেখে দিলাম। ডিপ ফ্রিজটা মূলত আমি দুধের জন্যই কিনছিলাম, ওটার মধ্যে আমি বেশিরভাগ দুধই রাখি, ওটার মধ্যে অন্য কিছু রাখি না। আর এই ফ্রিজটার উপরের ড্রয়ারটা আমি খুলে রাখি সব সময়, কারণ যদি কম দুধ থাকে তাহলে এই ফ্রিজে রাখি, তো ওই ফ্রিজটা চালু রাখি না। তো এই জন্য উপরের ড্রয়ারটা সবসময় খোলা রাখি। তারপর হচ্ছে আমি হুইল পাউডারগুলো একটু ময়লা ছিল প্যাকেটের উপরে বালি, তো এগুলো আর কি মুছে তারপরে রেখে দিয়ে দিলাম। আর আমার রান্নাঘরের যে দুধের বালতিগুলো সবগুলোই আমি রাতে কিন্তু মানে করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সকালবেলা আবার লাগবে। তো কাজ করতে করতে গলা শুকিয়ে গেছিলো, একটা মালটা আমি কেটে মাঝখানে খেয়ে নিলাম। আর এদিক দিয়ে এটা হচ্ছে সকালবেলার। তো যেহেতু আজকে আমাদের দুপুরে রান্না বান্না নাই, আজকে আমাদের দুপুরে দাওয়াত আছে, একটা বিয়ের দাওয়াত, চাচাতো ননদের দেবরের বিয়ে। তো সেই জন্যই ভাবলাম যেহেতু রান্না বান্নার ভেজাল নাই, তো আদা রসুনগুলা কেটে শেষ করে নিই, যেহেতু অনেকগুলাই এখানে আছে। তো ছেলে মেয়ে হচ্ছে রসুনগুলো একটু করে ছিলে দিল, আর আমি আদাগুলো সবগুলাই ছিললাম। তো প্রায় 12টা বেজে গেছিলো। তারপরে আস্তে আস্তে রেডি হয়ে আমরা চলে গেছিলাম, বেশি দূরে না, বাড়ির থেকে কাছেই, বেশি দূরে না। তো আমরা চলে গেছিলাম, ওইখানে খাওয়া দাওয়া শেষ করে আর কি আবার চলে আসলাম। খাওয়া দাওয়ার ভিডিও আর করলাম না, যেহেতু হাজব্যান্ড সাথে ছিল, মানে যেহেতু ননদের বাড়ি, কে কি মনে করে সেজন্য ভিডিওটা করলাম না। আর এই ব্যাগটা হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করেছে, আড়ং থেকে কিনেছে আর কি। এটা ব্যাগটা আসলে বাস্তবে আর কি দেখতে অনেক সুন্দর, মোবাইলে ততটা দেখা যায় না। আর আমার ননদ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু যায় নাই, তো ও হচ্ছে কয়েকটা 5টা প্রায় দিয়ে দিয়েছে। আর আমরা তো খেয়ে আসলাম, আমার শাশুড়ি শ্বশুর যেহেতু খায় নাই, তো তাদের জন্য আর কি আমার হাজব্যান্ড পোলাও মোরগ কিনে নিয়ে আসছে। আমরা তো ভালো খেলাম। এখন আমার শরীরটা যদি ভালো থাকতো তাহলে অবশ্য বাসায় রান্না করতাম, যেহেতু শরীরটা একটু খারাপ, মানে খামারের কাজ করতে হইতেছে, সেজন্য আর কি ব্যস্ততার জন্য আর রান্না করলাম না। তো
তো কিনে নিয়ে আসছে। আর তারপর ওইখান থেকে এসে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে তারপর আবার কাজে লেগে গেলাম। যেহেতু হসপিটালে 3 দিন 4 দিন যাবত একটু যেতে হয়েছে ঘন ঘন, অনেক কাজে আমি কিন্তু পিছিয়ে গেছি, মানে রোজার আগে যে সমস্ত কাজগুলো করতে হয় করতে পারিনি। তো সেজন্য দেরি না করে বসে গেছি। সবগুলো আদা রসুন কিন্তু আমি একাই কেটেছি। তারপরে পেঁয়াজ এখানে কিন্তু 3 কেজির বেশি হবে পেঁয়াজ, তো এগুলোকে আমি রান্নার জন্য কেটে রেখেছি। আর তারপরে এই দুধগুলা কিন্তু সকালে উপরের যে 3 বোতল ওইগুলো আবার সকালে রেখেছি। তো আদা রসুনগুলা উঠে আমি আগে ব্লেন্ডার করে নিয়েছি সবগুলা। তারপর পেঁয়াজগুলাও কেটে সুন্দরভাবে বক্সে করে রেখেছি। পেঁয়াজ ও চপ ওইগুলা বাছলে তো আর ফ্রিজের পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, ওইগুলা যেদিন বাছবো ওই দিনে আর কি কাটতে হবে। তো এই পেঁয়াজগুলা দিয়ে শুধু কিন্তু রান্নাই করব। তো আস্তে আস্তে আমি সবগুলা সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এদিক দিয়ে আলু আনছি, কিন্তু আলু বেশি আনি নাই, যেহেতু রোজার মধ্যে আমাদের আলু উঠবে আর কি। সবাইয়ের ক্ষেতেরই আলু রোজার মধ্যে উঠবে, তো সেজন্য আর কি বেশি আনি না, 5 কেজি আলুই আনছি। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ তো যেগুলো ছিল ঘরে ওইগুলা সব মানে কেটে রেখেছি, অল্প কয়েকটা আছে মাত্র। তো আরও 5 কেজি পেঁয়াজ আর কি আনাইছি। তো এইগুলো আমি সুন্দরভাবে রেখে গুছিয়ে রেখে দিলাম। তো ভাইয়া বাসায় না থাকলে কিন্তু আমাদের কাজের চাপটা একটু বেশি, মানে বেশি ঝামেলার মধ্যে পড়ে যায়। অনেকটা সময় আমার খামারে থাকতে হয়, সেজন্য আর রান্না বান্না অন্য কিছু ভিডিও সেটা শেয়ার করতে পারিনি। আর ভাইয়া হচ্ছে গেছে, ভাইয়ার মেয়ের অসুস্থ, ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, তো যেতে প্রায় অনেকটা সময়ই লাগে। যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব, সব কিছু তো গুছিয়ে রাখলাম। আর দেখেন আমাদের সিমরান, ওর নাম হচ্ছে সিমরান, আমার মেয়ে রেখেছে। তো ও হয়তো ভাবছে জারের মধ্যে কিছু একটা আছে, সেজন্য ও নাচানাচি করতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।